আসসালামু আলাইকুম। তো আমি কালকে একটা কথা বলছিলাম, আপনারা শুনছেন। তো আমি তখন পিছনে ছিলাম ক্যামেরার, এখন সামনে যাইতেছি। যেহেতু কালকের প্রশ্নটার উত্তরটা দিতে হবে আপনাদেরকে, অনেক ভাই চাইছেন, আমি যাইতেছি। আমি কালকে বলছিলাম এতটুকুর মধ্যে ডিসি বাইর করে দেখাইতে পারবো। তো আমাকে 4 প্রবাসী ভাই অলরেডি ফোন করে ফেলছে কালকে রাত্রেই। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে আসানো। তারপর ওনারা বলছে ভাই আমাকে ডিসি করে দেখান, কিন্তু ট্রান্সফরমার ছাড়া আমাদেরকে ডিসি করে দেখান। ডিসি করে দেখাবেন এবং ডিসি বাল্ব জ্বালায় দেখাইতে হবে। তো 4-5 ভাই আমাকে ফোন দিছে, আমি জানি না তারা নাকি একই গ্রুপ আছে। তারপরে ওনারা যখন আমাকে ফোন দিছে আমি অবশ্যই দেখাইতে হবে জিনিসটা, যেহেতু আমি কাজগুলা করতেছি মূলত ওই কাজ নিয়ে। যেহেতু গাড়াগাড়ি করে আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি 4 জনে কমেন্ট করেন বা 4 জনে যদি ফোন করেন, তাহলে আমি এটাকে ডিসি করে দেখাবো। তো ওনারা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই আপনি ডিসি করে দেখান। তো আমি ওইটা নিয়ে আজকে গবেষণা করব, বা আপনাদেরকে দেখাবো ডিসি করতে পারি কিনা, বা আপনাদেরকে দেখাইতে পারি কিনা, সেটা আপনারা রেজাল্টের মধ্যে জানতে পারবেন। অবশ্যই আমি ডিসি করে দেখাবো। তারা যেহেতু বলছে ট্রান্সফরমার ছাড়া ডিসি করে দেখান, তাইলে আমার ওই ডিভাইসটা লাগানো আছে, আমার মোটরটাও লাগানো আছে, আমার অলরেডি অল্টারনেটরটাও লাগানো আছে। অল্টারনেটর থেকে 2টা তার নিব, 2টা তার নিয়ে আমি যে ডিভাইসগুলো বানাইছি ওই ডিভাইসের মধ্যে আমি কানেকশনগুলো করব, বা করে রাখছি অলরেডি, আপনারা দেখতে পাবেন। তো অতটুকুর মধ্যে আমি চালানোর পরে ডিসি ভোল্টেজ বাইরে আসবে। তো যেহেতু আমি ডিসি ভোল্টেজটা আপনাদেরকে দেখাবো, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে আমাদের দেশের মধ্যে। আমাকে অনেক ভাই ফোন করছে, ভাই আমার একটা 60 ভোল্টের একটা ডিসি অল্টারনেটর লাগবে। তো 60 ভোল্টের অল্টারনেটর তো হয় না, 48 ভোল্টের অল্টারনেটর হয় না। এটাকে আপনারা নিজেরাই বান্ধি নিতে হবে। ওনাদেরকে আমি এরকম পরামর্শ দিছি। তো আজকে রেজাল্টটা পাওয়ার পরে দেখতেছি যে কয়েল বাঁধতে হবে না, কয়েলটা বাঁধতে হবে না, কিন্তু আমার এম্পিয়ারটা আমি অ্যাকুরেট পাইতেছি কিনা। 60 ভোল্ট হইলে 60 ভোল্টের সমান এম্পিয়ারটা পাইতে হবে, 48 ভোল্ট হইলে 48 ভোল্টের ওই এম্পিয়ারটা পাইতেছি কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপর আস্তে আস্তে কাজের রেজাল্ট। তো এটা নিয়ে আমি পরে গবেষণা করব। যেহেতু এখন আপনাদেরকে দেখাইতে আসতেছি যে কালকে যখন আমি বলছিলাম ভিডিওতে 4 জন লোকে যদি আমাকে ফোন করে বলে যে ভাই আমাকে ডিসি করে দেখান, তাহলে আমি তাদেরকে ডিসি করে দেখাবো বলছি। তো আজকে ততটুকু ওই জিনিসটা নিয়ে আসতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমি ডিসি করছি, ডিসি করার পর আপনাদেরকে দেখাবো বলছি, তো সেজন্য। তো প্র্যাকটিক্যালে চালাই আমি ডিসি করে দেখাবো। তো একটা 12 ভোল্টের লাইট জ্বালাবো, তারপর আমার ডিসি মিটারটা থাকবে, এবং আমার অল্টারনেটর থেকে বাইরে হচ্ছে যে ওইটাও দেখাবো, আমার যে ইনপুটের এম্পিয়ারটা যে থাকবে ওটাও দেখাবো, আপনারা দেখতে পাবেন। তো কালকে অনেক কথা বলে ফেলছি ভাই, যদি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর অনেক প্রবাসী ভাই বলতেছেন ভাই কাজ কতদিন করতেছেন। এই জগতে ঢুকছি যে ভাই আমি আমার ইলেকট্রনিক জগৎ, ইলেকট্রিক জগৎ, তারপর এমনি বিভিন্ন ধরনের কাজ করতেছি যে আমি 2004 থেকে আমি কাজটা করতেছি। 2004-এর মধ্যে আমার শুরু হয়েছিল ইলেকট্রনিক জগৎ। তখন টিভি ট্যাব এগুলো ঠিক করতো, ওই জগতে ছিলাম আমি প্রায় 1.5-2 বছর না, সরি, 1 বছর 2-3 মাস ছিলাম। এরপরে চলে গেছি যে ইলেকট্রিক জগতে, মানে ওয়ারিংয়ের কাজে। আমি যখন ওটাতে ঢুকছি, ঢুকার পরে তখন আমি কাজও করতাম, কাজের ফাঁকে ফাঁকে কারেন্টের কাজও করতাম। এরপর থেকে আমার গবেষণা আস্তে 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 শুরু। তো অনেক ভাই অনেক কিছু বলতেছেন, আমি শুনতেছি, কান আছে শুনতেছি, চোখ আছে দেখে আছি, এভাবে আর কি। আমি কাজ এখন যেটা করতেছি, অনেক ভাই জিজ্ঞেস করতেছেন ভাই 2008 থেকে হইলে হইতেছে না কেন। ভাই 2008 সালে কিন্তু আমি এই মোটরটা পাই নাই। আপনারা যে আমাকে প্রশ্নগুলো করতেছেন মাঝে মধ্যে, কতগুলো আনকমন প্রশ্ন করেন, যে মোটরটা আমি এখন কাজ চালাইতেছি ওই মোটরটা তখন ছিল না, বাংলাদেশেও ছিল না। এখন যত আপডেট হইতেছে তখন তত মালামালগুলো আসতেছে, ততই আমি রিচার্জ করতে পারতেছি। আমি তো বাইরে থেকে মালটা ইনপুট করে আনতে পারতেছি না, ওই কারণে আমার কাজটা দ্রুত চলতে পারতেছে না।
আমার যে মালটা আমি বাংলাদেশে পাচ্ছি ওটা দিয়ে আমি রিচার্জটা করছিলাম। যখন আমার ভিডিও একটা ছিল 2018 সালের একটা ভিডিও ছিল, আমি বাইরে কাজ করতেছি, তখন মনে হয় 2400 ওয়াট জ্বালায় দেখাইছিলাম। অনেক ভাই আমাকে এই গবেষণাটা এখন উত্তর চাইতেছেন, সেই জন্য আমি কথাগুলো বলতেছি। যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজ করি, ওইভাবে আমি কাজগুলো দেখাইতে হচ্ছে, ওইভাবে আপনাদেরকে বুঝাই দিতে হচ্ছে, ওই কারণে আজকে কথাগুলো বলানো। তো তখন তো এত মালামাল ছিল না, যেমন এক একটা মোটরের জন্য আমি 4-5 বছর পর্যন্ত ওয়েট করছি। তখন ছিল যে কার্বন সিস্টেম মোটরগুলো, এখন আসতেছে যে আপনার ম্যাগনেট সিস্টেম মোটরগুলো। যারা এগুলো নিয়ে রিচার্জ করতেছে বা কাজ করতেছে তারাই বলতে পারবে। 2008 সালে আমি কার্বন সিস্টেমের মোটর দিয়ে কাজ শুরু করছিলাম। প্রথমে করছিলাম যে আমি পানির প্রেসার দিয়ে, পানির প্রেসারের কাজ যখন একটু মোটামুটি আগাইছি, তখন এরপরে গেছিলাম যে আমি সেনের মধ্যে। তখন আসছে 2018 সালের 8 সালের মধ্যে আপনার ওই 48 ভোল্টের মোটরগুলা। তারপর আস্তে আস্তে আসতেছে যে আপনার 1200, 1000 এভাবে আসতেছে। তো আমি তখন থেকে আমি কাজগুলো ধরছিলাম, তখন এই মোটরগুলা পাওয়া যাইতেছিল না বাজার, ওই কারণে আমি কাজগুলো করতে পারিনি। এখন এই মোটরগুলো পাইছি, এই কারণে আমি কাজটা আপনাদেরকে দেখাইতে পারতেছি বা বুঝাইতে পারতেছি। তো অনেক ভাই অনেক সিস্টেম আমাকে কথাগুলো বলতেছেন, বা অনেক ভাই অনেকভাবে আমাকে বুঝাইতে চেষ্টা করতেছেন। আমি ওই কারণেই আমি আজকে কথাগুলো বললাম। এখন কিন্তু যত আসতেছে, দেশ আগাইতেছে, তত আপডেট হইতেছে। ফ্রি বিদ্যুৎ এক সময় না এক সময় আসবে আমাদের ঘরে ঘরে, দেখতে পাবেন। তো যেটা মূলত ফ্রি বিদ্যুৎ, এটা করতে হবে, আমরা নাম দিয়ে কাজ করলে হবে না। ফ্রি বলতে কি বোঝায় সেটা অনেক মানুষ এখনো জানে না। আপনার ডিসি হোক এসি হোক 1 এম্পিয়ার খাইলে 1.5 এম্পিয়ার পাইতে হবে, তাইলে 500 ওয়াটটা আপনি ফ্রি পাবেন, বা 5 এম্পিয়ার ওইটা ফ্রি পাবেন, 0.5টা ওইটা ফ্রি পাবেন। ওইটা হচ্ছে যে ফ্রি। খাইতে হবে 1 এম্পিয়ার, দিতে হবে 1.5 এম্পিয়ার, এটা হচ্ছে যে ফ্রি। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন, অনেক ভাই আমাকে অনেক কিছু বুঝাইতেছেন, ওইটা ফ্রি না ভাই। অনেক ভাই বলে ফেলতেছে আমি এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, প্র্যাকটিক্যালে যাওয়ার পরে দেখতেছি ওখানে কিছু হয় নাই। যেমন আমি কালকে আপনাদেরকে দেখাইছি চালাই দেখানোর পরে বাল্ব জ্বালাই দেখাইছি, ওইখানে দেখতেছি যে আমি যখন বাল্বটা লোড দিই, 1 এম্পিয়ারের যখন একটা বাল্ব লোড দিই বা 1 এম্পিয়ার থেকে কম লোড দিই, তখন আমার খাইতেছে আবার বেশি। ওইটা হলে ফ্রি হয় নাই, ওইটা ফ্রি বিদ্যুতের কাজ চালানো হচ্ছে। ওই যদি হয়, ওইটা হলে ফ্রি বিদ্যুতের কাজ চালানো হচ্ছে যে বা চলতেছে যে, ওটা ফ্রি বিদ্যুৎ না। তো এইভাবে আমি যে কাজটা চালাই যাইতেছি, এক একজন এক এক কথা বলতেছেন, এক একজন এক একভাবে বুঝাইতেছেন। আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেমন কালকে বাল্বটা জ্বালানোর পরে আমি আর ওইটাতে হাত দিই নাই, যেহেতু আপনাদেরকে বলছি এটাকে আমি ডিসি করে দেখাইতে পারবো। তখন আপনারা আমাকে কমেন্টের বা ফোন করে করে কমেন্ট করেন নাই, ফোন করছেন, যে কমেন্ট না করে আমাকে ফোন করছেন। তো এটা হচ্ছে যে আমার মূলত কাজ। আমি আপনাদেরকে বলছি দেখাবো, আমি আজকে দেখাবো যে আপনাদেরকে ডিসি করে। তো যেহেতু আমি ডিসি করে আপনাদেরকে দেখাবো, সেটা কি ডিসি হচ্ছে কিনা সেটা আপনারা মনোযোগ দিয়ে ভিডিওর মধ্যে দেখবেন। অনেক ভাই না দেখে হুট করে ফোন একটা করে ফেলেন, তখন আমার বুঝাইতে অনেকক্ষণ সময় লাগে তাদেরকে। আগে ভিডিওটা ভাই ভালো করে দেখবেন, কথাগুলা ভালো করে বুঝে নেবেন, তারপর আমাকে ফোন করবেন। আমি কিন্তু ইলেকট্রনিক জগতে ঢুকছি যে 2004 সালে, এই কাজটা করতেছি যে 2008 সাল থেকে। এখানের মধ্যে আমার ইলেকট্রিক ওয়ারিং এর তখন আমি কাজগুলা কন্ট্রাক্টে নিতেছি। এরপর আমি কন্ট্রাক্টের ফাঁকে ফাঁকে এই কাজটা করতাম। তখন কিন্তু এরকম রুমের মধ্যে না, বাইরে করতাম যে। তো আপনারা অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন, ভাই এইভাবে কিভাবে হয়, এটা এইভাবে কিভাবে হয়। ভাই আমি রেজাল্টটা বাইর করার পরে আমি আপনাদেরকে উত্তরটা দেখাইতেছি বা ভিডিওটা দিতেছি। হ্যাঁ, আমার চ্যানেলটা খুলছি যে আমি 2018 সালে আসি। এখন যে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতেছেন, এগুলো হচ্ছে যে 18 সালের পর, যখন আমি চ্যানেল খুলছি তখনের পর থেকে ভিডিও। আগের অনেক ভিডিও আমি এখানে করতেও পারি নাই, দিতেও পারি নাই। আমার এক একটা সেসিসের লম্বা ছিল যে আপনার 15-16 ফুট লম্বা।
এখন ওই সেসিস আমি করে ফেলছি মাত্র 2-2.5 ফুট 3 ফুটের ভিতরে। তাইলে এবার দেখেন আমি কতটুক আসছি, কতটুক আগাইছি। তো আরো চাইতেছি যে কোনটা, এই যে আমি কালকে আপনাদেরকে দেখাইছি 1.2 সরি 1 এম্পিয়ার 0.2 যে খাইতেছে, এটার মধ্যে আমার 200 ওয়াটে বাল্ব জ্বলতে হবে। তাইলে এটা হবে যে ফ্রির কাজ। এটাও আমি আপনাদেরকে করে দেখাবো, যেহেতু আমি কাজটা করতেছি। কিভাবে হবে না হবে এগুলো আমার মাপযোগ করতে হচ্ছে, আমার হিসাব করতে হচ্ছে। যেমন আমার আগে আমি সময় দিতাম যে ঘন্টার পর ঘন্টা, অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন। তারপর এক ভাই প্রবাসী ভাই বলতেছে ভাই এটা তো ঘন্টার পর ঘন্টা সময় দিতাম। হ্যাঁ, আমি এক সময় সময়টা দিছি ভাই, আপনি বুঝে নেন। অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন বিদায় আমি ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার পরে 2014-15 সালের মধ্যে আসি আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমার টিবি রোগ হয়ে গেছিল, যেটা যক্কা বলে, অনেকজনের যক্কা বলে, অনেকজনের টিবি রোগ হয়ে গেছিল। তখন আমি 6 মাস প্রায় 1 বছর আমি রেস্টে ছিলাম। 1 বছর রেস্টে থাকার পরে প্রায় 1 বছর না 1.5 বছর মতো আমি রেস্টে ছিলাম। তখন আমার কাজটা বন্ধ ছিল। এরপরে যে আমি আবার কাজগুলা করছি 2018 সালে আসি, আমি একটা 5 কিলো চালাইছি, একটা 3 কিলো জেনারেটর চালাইছি। তখনও কিন্তু আমি ফ্রি বলি নাই, ফ্রির কাজ চলতেছে বলছিলাম। যে এখন মূলত আমার কাজ চলবে যে ফ্রির কাজ, যেহেতু আমি ওগুলো করে ফেলছি, আমি এগুলো করে আমার হিসাব কিতাবগুলো আমি বাইর করে ফেলছি। এখন আমার মূলত কাজ চলতেছে যে কেমনে ফ্রি হবে সেটা। তো অনেক ভাই আমাকে এগুলা বলতেছেন, যারা বুঝতেছেন না মনোযোগ দিয়ে ফোন করে আমার সাথে সুন্দর করে কথা বলবেন, তাদেরকে আমি বুঝাই দিব, আমার কোনো আপত্তি নেই। অনেক ভাই অনেকভাবে বলতেছেন এটা এই রাস্তা না ওই রাস্তা, এই রাস্তা না ওই রাস্তা। ভাই আমি যে কাজটা করতেছি আমি কোন রাস্তায় আছি এটা আমি জানতেছি। যে আপনারা ওই কাজে গেলে তখন ওই রাস্তার কথা বলতে পারবেন, যে এখন বলতে পারবেন না। এখন আছেন যে অন্য জগতে, যখন এই জগতে ঢুকবেন তখন বলবেন যে আমি এই জগতে ঢুকতেছি ভাই, এই রাস্তাটা এটা তো না ছিল না। তখন আমি মনে করবো যে হ্যাঁ এটা তো এই রাস্তা ছিল না, এটা আমি মনে করব। তো আপনি বলছেন ভাই আমি 2008 সাল থেকে কাজ করতেছি, আমি করতেছি যে 2007 থেকে। তাইলে আমি আরো আপনার 4 বছর আগের থেকে আমি কাজ করতেছি, কিন্তু এই জগতে ছিলাম তো 2008 সালে আসছি। 2008 সাল থেকে কাজ করার পর 2018 সালে যাই, আমি একটা 3 কিলো জেনারেটর চালাইছি, একটা 5 কিলো চালাইছি। দুটোটা আমি অল্টারনেটর রাখছি। এখন যেটা আমি আপনাদেরকে দেখাইছি ওইটা হচ্ছে আমার 3 কিলো জেনারেটর। তারপর আমার ওইটার পাশা আছে, আমি ওইটা আজকে দেখাবো। যেহেতু 6 কেবি 5 কিলো ধরি আমি, 6 কেবি, তাও 5 কিলো হয় না, এটা তো হয় যে 4800 ওয়াট। তো অনেকজন অনেক কথা বলতেছেন, আমি শুনতেছি, কান আছে চোখ আছে দেখি রাখতেছি। যেই আমার সাথে রাগ করতেছেন তাকে আমি বুঝাই বলতেছি তখন ভাই আপনি আমাকে এটা, আমি ওনার সাথেও চ্যালেঞ্জ করছি ভাই আপনি আমাকে এইভাবে দেখান। এইটা যখন আমি চালাইতাম তখন আমার 10 এম্পিয়ার পর্যন্ত খাইতো। আজকে আমি আনছি যে কততে, 1.1 এম্পিয়ার 0.2 আমি আনি ফেলছি, কিন্তু আমার ভোল্টেজটা বাইর হচ্ছে। তাইলে দেখেন আমার যেহেতু ভোল্টেজটা বাইর হচ্ছে, তাহলে আমার ওইখানে ভোল্টেজও কমতেছে, ফ্রিকোয়েন্সিও কমতেছে, আমার এম্পিয়ারও বাড়তেছে। তাহলে আমার সব জায়গাতে লস। ওইটা আমার কিভাবে লাভ হবে সেটা আমার চিন্তা করতে হবে, ওইটা তো আমি যাইতে হবে। তাইলে এটা হচ্ছে যে মূলত কাজ। আপনি না দেখে না শুনে বলতেছেন যে আমি উল্টাতে গেছি সিধাতে গেছি। আপনি ওইটা আগে ধরেন, দেখেন, বুঝেন, তারপর আমাকে প্রশ্নগুলো করবেন। আপনি বলছেন আমি কসম দিয়ে কাজ করি, ভাই আমি কসম দিয়ে কাজ করি নাই, আপনাকে করতে বলছি। যে আপনি যখন আমার সাথে চ্যালেঞ্জ করবেন তাইলে ওটা আগাইতে পারবেন। আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ না করেন কোনোদিনও কাজ আগাইতে পারবেন না। কারোর সাথে যদি কেউ যদি চ্যালেঞ্জ না করে এ তো আগাইতে পারবে না। ওই কারণে আমি ওই কথাটা বলছিলাম। তো আপনি বলছেন যে ভাই আমি অমুক তারিখ থেকে কাজ করতেছি, আপনি কোরআন শরীফ হাতে নিয়ে, ভাই এগুলো হচ্ছে যে আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতেছেন, আপনি কোরআন শরীফ কেন নেবেন এখানে? আপনার কাজে বলবে, আপনি কি করতেছেন সেটা কাজে বলতে হবে। আমি যে এত বছর কাজ করতেছি আমি তো সেটা বলি নাই, আমি তো অন্য অন্য কাজ করছি, আমি অনেক কিছু করছি। তো এটা তো আমি বলতেছি না ভাই। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এবার ওইবার এবার, আমি যে কাজগুলা করছি ওই কাজ আপনি দেখানো নাই ভাই। আমি যে কাজগুলা করছি বড়াই করতেছি না, আপনি দেখেনও নাই। আপনাকে যদি বলি আপনি করে দিতেও পারবেন না। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে আজকে ফোন করেন, আমি তারপর আপনাকে বলবো এটা আমাকে করে দেখাইতে হবে। ওইটা হচ্ছে যে চ্যালেঞ্জের কাজ, ওইটা হচ্ছে যে দেখানোর কাজ। এগুলো হচ্ছে যে কাজের নিয়ম।
আমি কি নিয়ে কাজ করছি এগুলো শুনলে আপনি হাসবেন, আমি কি নিয়ে কি করছি সেটা শুনলে আপনি হাসবেন। এখন আমার অনেক ভাই আমাকে এরকম বলতেছে ওরকম বলতেছে, আমি এগুলো বললো এই কান আছে শুনি ওই কান দিয়ে বাইর করে ফেলি। এখন আমার কি, আমি কি কেমনে আগাবো সেটা আমার চিন্তা। আমি আপনাদের ওইদিকে কান দিলে তো আমি আগাইতে পারবো না। তো ভাই যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন, আমার একটাই রিকোয়েস্ট। আমি যদি অনেক বড় বড় কথা বলি সেটার জন্য আমার দুঃখিত, আমি না পারতে বলে ফেলতে হয় কথাগুলা, যেহেতু আপনারা আমাকে বলেন যে সেজন্য আমি বলতেছি, নাইলে বলতাম না। অনেক ভাই অনেক রকমের আমাকে কমেন্টের মধ্যে গালাগালি করেন, আমি কান আসে শুনি থাকি, তাদেরকে বলি অনেক ভাই ধন্যবাদ কথাটা বলার জন্য। কেন বলি যে তারা শিক্ষক আমার থেকে, এটার জন্য। তারপর অনেক ভাই বলতেছেন ভাই আপনি কাজগুলো দেখাইতেছেন কেন? ভাই আমি ইউটিউব চ্যানেলটা খুলছি কেন? মানুষকে কাজগুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য, তারা যেমন আমার থেকে একটু কাজ শিখতে পারে, তারা একটু তথ্য পায় ওইভাবেই। আমি এমন কোনো কাজ করি না যে সেটা বাকি নেই, এটা বলার বাইরে। তো সেটা হচ্ছে যে আমার জগতে আমি কি করছি সেটা আমি জানি, আমার উপর আল্লাহ জানে, আর কেউ জানে না। এবং এই জগতে ঢোকার পরও যেরকম পারছে সেরকমই বলছে। আমার বাসায় বলতেছে ভাই, আমার মা বাপে বলতেছে আমাকে এটা কি গাছ, এটা তো এমনি তো বাক্যে গাছ এগুলা, এটা ওইটা তো আমাকে আমার বাসায় বলতেছে। আপনারা বললো আমার কি আসে যায়, কিচ্ছু আসে যাবে না, আমার কিন্তু মনোযোগ থাকতে হবে এই কামের মধ্যে। এটা হচ্ছে যে আমার রেজাল্ট। তো অনেক ভাই বলতেছেন ভাই আপনি তো ঘন্টার পর ঘন্টার রেজাল্ট দেন না। ভাই আমি যখন করি আমার মনোযোগ দিয়ে, আমি 20 মিনিট যে কাজটা করি ওইটাতে আমি রেজাল্ট গুলো বাইর করে ফেলি, বা 2 ঘন্টা এখন যে রেজাল্টটা আমি পাইতেছি এটা পুরো দিনের রেজাল্ট আমি 2 ঘন্টায় পাইতেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভাই ভুল ত্রুটি থাকে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন আপনাদেরকে মূল কাজের মধ্যে নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে বলবেন, আমি জানাবো, আমি যতটুকু পারি আমার জ্ঞানে আমি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম, এখন আমি পিছনে চলে যাচ্ছি যেহেতু দেখানোর জন্য। তো প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই আমার ডিসি মিটারটা আমি বসাই রাখছি, দেখেন ডিসি মিটারটা বসাই রাখছি আমি, দেখতেছেন অলরেডি একটা ডিসি বাল্ব ফিটিং করে রাখছি। তো দেখতেছেন আমি যখন ডিসি মোটরটা স্টার্ট করব তখন আমার ডিসি বাল্বটা জ্বলে উঠবে, আমার মেশিনটা স্টার্ট হবে। তো যেহেতু ডিসি মেশিনটা আমি স্টার্ট করার সাথে সাথে আমার ডিসি বলও জ্বলে উঠবে, এবং আমার মিটারটা কত ভোল্ট আসতেছে না আসতেছে সেটাও দেখানো হবে। এইবার দেখেন আমার ডিভাইস যেটা লাগাইছিলাম এটা দেখতেছেন অলরেডি ডিভাইস থেকে, এই দেখেন আমার দুইটা এদিক দিয়ে আউটপুটও বাইরেছে, ওই দুইটা লাল তার ইনপুটে ঢুকছে। দেখেন ইনপুটের তারগুলা গেছে কোথায়, দেখেন ওই জেনারেটরের পিছন থেকে যে দুইটা তার বাইরে আসছে ওই দুইটা। তো অনেকক্ষণ কথা বলে ফেলছি, যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমারও বলতেছি ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো দেখেন আমার মেশিনটা অলরেডি আমি ফিটিং করে আপনাদেরকে আগে চালাই দেখাই যে আমার ভোল্টেজটা আসতেছে কিনা সেটা দেখেন, তারপর আমি দাফে দাফে আপনাদেরকে দেখাবো। অলরেডি আমার মেশিনটা চলে উঠছে, এই দেখতেছেন অলরেডি আমার ভোল্টেজটাও বাইরেছে। এটা সম্পূর্ণ পিওর ডিসি। অনেক ভাই আমাকে প্রশ্নটা করতে পারেন, সেজন্য আমি এই জিনিসটা নিয়ে আজকে গাড়াগাড়ি করতেছি বা বুঝাইতেছি। এখন আমার 8 ভোল্ট আছে, এই দেখেন বাড়তেছে কিনা দেখেন 11 ভোল্টে। আমি 11 ভোল্ট, 13 ভোল্টের মধ্যে আমি স্থির করে রাখতেছি। তো দেখেন আমার যে ইয়াটা বানাইছি ওইটা দেখতেছেন, এটা কিন্তু ভিন্ন ধরনের কানেকশন করছে, এটা আমি পরবর্তী আপনাদেরকে দেখাবো এই কানেকশনটা। তো দেখেন আমার ডিভাইসটা চলতেছে অলরেডি। তাইলে আমি আরেকটা জিনিস দেখি, আমার যে কালকে যে ডিভাইসের মধ্যে যে এম্পিয়ারটা খাইছিল এসি থেকে সেটা ঠিক আছে কিনা আপনারাও দেখেন, আমিও দেখতেছি অলরেডি।
অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, করার পরে তো আমি আজকে তো দেখেন, অনেক ভাই আমাকে এবার প্রশ্নটা করবেন ভাই এটা ফিউড ডিসি কিনা, সেই জন্য আমি এটা জিনিসটা বোঝানোর জন্য আমি 12 ভোল্টের মধ্যে রাখছি। দেখেন 12 ভোল্টে রাখার পরে আমার এম্পিয়ারটা দেখেন ওঠানামা করতেছে, তো ফিউড ডিসি লাইটটা জ্বলতেছে অলরেডি। তাহলে মেশিনটা চলতেছে কিনা দেখেন। এটা হচ্ছে যে বিজি অল্টারনেটর, আমার বিজি অল্টারনেটরটা দেখতেছেন, বিজি, ওই দেখেন লেখাটা। অনেক ভাই আমার প্রশ্নটা করবেন, এই দেখেন বিজি, এটা 3 কিলো অল্টারনেটরটা। তাইলে দেখেন আমি যখন লোড প্রয়োগ করছি কত এম্পিয়ার উঠতেছে সেটা একটু দেখাই ফেলি। অনেক ভাই আবার এটাও জানতে চাইবেন। দেখেন 12 ভোল্ট করছি যে ওইখানেও আমার প্রায় 5 পয়েন্ট পর্যন্ত বাড়ছে, 5 এম্পিয়ার পর্যন্ত বাড়ি, মানে কি 1.5 পর্যন্ত বাড়ি গেছে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো যে করতেছেন, আমি যে ডিসি করে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি এখন আপনারা বুঝতে পারতেছেন। তো এসিতে কি রেজাল্ট দেখছেন, ডিসিতে কি রেজাল্ট সেটাও দেখেন। ডিসিতে রেজাল্ট দেখতেছে একটু খারাপ, এসিতে তার চেয়ে একটু ভালো, মানে এতটুকুর মধ্যে। যেহেতু আমার এখন চলতেছে যে একটা 12 ভোল্টের বাল্ব, তাইলে দেখেন 12 ভোল্টের বাল্বে যদি 13 ভোল্ট বা 12 ভোল্ট 13 ভোল্ট আছে, তাইলে এখানে যদি আমার কারেন্ট যদি এত খাই, আমি ডিসি করে দেখাচ্ছি যেহেতু, তাহলে আমার লস, এটা এসি থেকে আরো বেশি লস করতেছে। তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করতেছেন, আমি আপনাদেরকে ডিসি করে দেখাবো বলছি। দেখেন এখানে কোনো ট্রান্সফরমার নাই, এখানে একটা ক্যাপাসিটার আছে, ওই যে একবার আবার আবার আপনারা বলবেন, সেজন্য এগুলো দেখা ফেলতেছি। ক্যাপাসিটারটা দেখতেছেন অলরেডি, এটা ফিউড ডিসি করার জন্য ক্যাপাসিটারটা লাগানো হয়েছে অলরেডি। আমার এখান থেকে কানেকশনটা আসছে, এই আসার পরে এখানে ঢুকছে, ঢুকার পরে এখানে আউটপুট থেকে ইনপুট বাইর হচ্ছে, তাহলে 12 ভোল্ট হচ্ছে। তো অনেক ভাই অনেক রকমের কথা বলতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। তো আমি ফিউড ডিসি করে দেখানোর জন্য উদ্দেশ্য করে আসছিলাম, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। এটা সম্পূর্ণ 3 কিলো জেনারেটর থেকে ফিউড ডিসি করানো হয়েছে, এটা একদম সম্পূর্ণ ফিউড ডিসি। এখন 12 ভোল্ট যেটা বাইর হচ্ছে সেটা ফিউড ডিসি বাইর হচ্ছে। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন, আমিও আপনাদেরকে উত্তর দিই, আপনারা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন। এটা হচ্ছে যে সম্পূর্ণ ফিউড ডিসি এখন যেটা দেখানো হচ্ছে সেটা। তো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমি সম্পূর্ণ এটা সেসিস ছাড়া চালাই দেখাইতেছি যে মেশিনটা, ওই কারণে আমার মেশিনটা লড়তেছে, যে ওই কারণে এম্পিয়ারটা একটু লড়াচড়া করে আসতেছে। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। দেখেন আমার অল্টারনেটরও লড়তেছে এবং আমার মোটরটাও লড়তেছে, দুটোটাই লড়তেছে। তো যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে বা ফোন নাম্বার আছে ওই নাম্বারের মধ্যে আমাকে জানাতে পারবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।